আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে দূর দূরান্ত থেকে কাছে অথবা দূরে যারা দেখছেন, দেখবেন, যারা শুনছেন, সবাইকে মা টিভির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিককালে আবারও দেখছি ভারতে মুসলিম নিধন শুরু হয়েছে। সেখানে আপনারা জানেন যে ওয়াকফ বিল এটা পাশ করার পরে মুসলমানদের উপর নির্মম নির্যাতন ও তাদের সম্পত্তি লুটপাটের একটা পায়তারা চলছে বা অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য বাংলাদেশ থেকে আমরা বিভিন্নভাবে একটা প্রতিবাদ জানাচ্ছি। এর আগে আপনারা জানেন মুসলিম বিশ্বের অত্যন্ত মজলুম প্যালেস্টাইনি নাগরিক, তাদের উপর ইসরায়েল এবং তার দোসররা নির্মম নির্যাতন এবং নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে গাজায়। সেখানে শুধু হাহাকার এবং আর্তচিৎকার, শিশু, সন্তান, বৃদ্ধ, নারী কেউ বাদ যাচ্ছে না এই নির্যাতন থেকে। এবং ইসরায়েল অত্যন্ত নৃশংসভাবে তারা বড় বড় বোমা নিক্ষেপ করছে এবং তারা জাতিসংঘের কোনো বিধিবিধান মানছে না, কোনো নিষেধাজ্ঞা মানছে না, এবং এটা দোসর আমেরিকাও সাপোর্ট করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বারবার বার্তা যাচ্ছে শান্তির জন্য, যুদ্ধবিরতির জন্য, এবং এমনকি প্যালেস্টাইনদের জন্য ত্রাণ সহায়তা পর্যন্ত নিতে যাচ্ছে না। কোনো ধরনের অন্য দেশের সাংবাদিকে তারা প্রবেশ করতে দিচ্ছে না। এর চেয়ে পৈশাচিকতা, এর চেয়ে নির্মমতা আর কোন আমলে বা পৃথিবীর সৃষ্টির প্রতি এগুলার ঘটে নাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা মা টিভির মাধ্যমে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্যালেস্টাইনদের তাদের ভূমিকে স্বাধীনতা দিতে হবে। প্যালেস্টাইন এটা প্যালেস্টাইনদের ভূমি। এই যে আগ্রাসন চালিয়ে দখল করা ইসরায়েলরা, তাদেরকে থেকে ভূমিকে উত্তোলন করে আমাদের আল আকসা মসজিদ, আমাদের দ্বিতীয় কেবলা, প্রথম কাবলাকে উদ্ধার করতে হবে এবং সেখানে অবাধে ত্রাণ সহায়তা সহ এবং তাদেরকে ত্রাণ সহায়তার আওতায় আনতে হবে। জাতিসংঘ সহ বিশ্বের যত মুসলমান রাষ্ট্র আছে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিশুদের আর্তনাদ, তারা ত্রাণ পাচ্ছে না, তারা ঘাস খাচ্ছে, তাদের আকুতি, তাদের যে এই যে মিডিয়ার মাধ্যমে তাদের আকুতি, তাদের যে আহাজারি, আকাশ বাতাস বাড়িয়ে হচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা জায়গায় জায়গায় দোয়া করি। আমরা এর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা চাই অতি দ্রুততার সাথে প্যালেস্টাইনের ভূমি তারকে বুঝিয়ে দেওয়া হোক এবং ইসরায়েল আগ্রাসনী বন্ধ করতে হবে। তাহলে আজ বিশ্বে দুইভাবে বিভক্ত হয়ে আবার একটা বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যে ইসরায়েলের দোসর বা অন্য যারা আছে, তারা বিষয়টা অত্যন্ত মানবিকভাবে দেখা উচিত। এত মানুষ মারা গেছে, কেউ কি এর ফরিয়াদ করবে না? আমেরিকারকে সেই জিনিসটা বুঝতে হবে। তাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন প্যালেস্টাইনদেরকে কোনো রহমত নাজিল করুক এবং প্যালেস্টাইনদের উপর যে নির্যাতন এটা যেন বন্ধ করা হয়। সর্বশেষ সমগ্র বিশ্ব শান্তি আনয়ন হোক, বিশেষ করে বাংলাদেশের নাগরিক যেন আমরা শান্তিতে থাকতে পারি এবং আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় এবং অগ্রগতি এই যে বর্তমান যে সরকার আছে সে যে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে এটা গণতন্ত্রের উত্তরণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।